ওয়েলকাম স্টুডেন্ট। আজকে যে বিষয়টি আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি সেটি হচ্ছে হাইপোথ্যালামাসের সম্পর্কে। হাইপোথ্যালামাস এই নিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে কিছু তথ্য শেয়ার করব। তোমরা যারা ক্লাস 10 এর স্টুডেন্ট, তোমরা খুব ভালো করে ভিডিওটি লক্ষ্য করো। মাধ্যমিকে বিভিন্ন সময় এখান থেকে বিভিন্ন রকমের প্রশ্ন হয়। এছাড়াও তোমরা যারা নিটের জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমরাও খুব ভালো করে এই ভিডিওটিকে লক্ষ্য করো। এখান থেকে বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে প্রশ্ন হয়। যদি তোমাদের এই ভিডিওর থেকে কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু জানার থাকে, তাহলে তোমরা কমেন্ট বক্সে এসে প্রশ্ন করবে, আমি তোমাদের প্রত্যেকের উত্তর দিয়ে দেবো। তাহলে ভিডিওটি শুরু করা যাক। হাইপোথ্যালামাস, আ পার্ট অফ ব্রেন দ্যাট কন্ট্রোলস থিংস লাইক থার্স্ট, হাঙ্গার, বডি টেম্পারেচার অ্যান্ড রিলিজ অফ মেনি হরমোনস। ওকে, তাহলে মস্তিষ্কের একটি অংশ যা থার্স্ট, হাঙ্গার, বডি টেম্পারেচার এবং বিভিন্ন রকমের হরমোন ক্ষরণ করে আর কি। হ্যাঁ, রিলিজ করে আর কি। ইন হিউম্যান, আ টিনি পার্ট অফ ব্রেন ইজ কল্ড হাইপোথ্যালামাস। ইন হিউম্যান, a teeny part of brain is called hypothalamus, located behind the eyes, serve as thermostat. এটা একটা খুব ইম্পর্টেন্ট একটা শব্দ, যে হাইপোথ্যালামাস কি হিসাবে কাজ করছে, থার্মোস্ট্যাট হিসাবে কাজ করছে। খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা, যে হোয়াই ব্রেন ইজ নোন অ্যাজ হোয়াই হাইপোথ্যালামাস ইজ নোন অ্যাজ থার্মোস্ট্যাট। আর থার্মোস্ট্যাট বিষয়টা কি? দেখো, থার্মোস্ট্যাট হচ্ছে একটা ডিভাইস, যন্ত্র, যেটা আমাদের রুম টেম্পারেচারকে কন্ট্রোল করে। দ্যাট ইজ কল্ড থার্মোস্ট্যাট। বাট hypothalamus is the teeny part of our brain, is also known as, or it act as thermostat, which is located behind our eyes. Why it is called thermostat? It can warm the body by causing it to shiver and cool the body by causing it to perspire. তাহলে কি হচ্ছে, আমাদেরকে বডিকে কি করছে, ঠান্ডা রাখছে, কুল করছে, কি কি করে, ঘাম ঘাম ঝরিয়ে আর কি, বা পার্সপায়ার। আর আমাদের ইট ক্যান ওয়ার্ম বডি বাই কজিং সিভার, কাঁপুনি দিচ্ছে। ওকে, তার মানে আমাদেরকে বডি যে টেম্পারেচার, সেই বডি টেম্পারেচারকে কন্ট্রোল করছে বা বডি টেম্পারেচারকে নিয়ন্ত্রণ করছে। দ্য হাইপোথ্যালামাস রেগুলেটস, এই যে একটু আগে বললাম, আওয়ার বডি টেম্পারেচার, ইয়োর বডি টেম্পারেচার, দ্যাট মিনস আওয়ার বডি টেম্পারেচার, রেসপন্ডিং to internal and external stimuli, making adjustment to keep the body within 1 or 2 degree of 98.6 degrees. Okay, for that it act as thermostat. তাহলে এর অবস্থানটা যদি আমরা দেখি, একটু আগেই বললাম যে লোকেটেড বিহাইন্ড আওয়ার আইস। ওকে, তাহলে এটা কোথায় রয়েছে, একটা ছবি তোমাদের জন্য আমি রেখেছি, দেখো ভালো করে। কি না, এই যে অংশটা মস্তিষ্কের, এই যে অঞ্চলটা, এইটাকে আমরা কি বলছি, অগ্র মস্তিষ্ক। আর এই যে অঞ্চলটাকে ভালো করে লক্ষ্য করো, এই যে অঞ্চলটা এখানেই কিন্তু অবস্থানটা করছে। এই যে একটা দেখতে পাচ্ছ টিনি স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি, তাকে আমরা কি বলছি, হাইপোথ্যালামাস। আর তার নিচে দেখো এই যে একটা বিন সিডের মতো, হ্যাঁ, বিন সিডের মতো, বা একটা ছোট্ট দেখো মটর দানার মতো আমরা কি দেখতে পাচ্ছি, পি সিটের মতো, তাকে আমরা কি বলছি, পিটুইটারি গ্ল্যান্ড। তাহলে পিটুইটারি গ্ল্যান্ডের ঠিক ওপরে, তার মানে কি হচ্ছে বিষয়টা দাঁড়ালো, এটা হচ্ছে অগ্র মস্তিষ্কের অঞ্চল বা অংশ। অগ্র মস্তিষ্কের ডায়ানসেফালন অংশে থ্যালামাসের নিচে কি রয়েছে না, তৃতীয় প্রকোষ্ঠ বা তৃতীয় নিলয়ের মেঝেতে কি রয়েছে, হাইপোথ্যালামাসের অবস্থান। এটা টে হয়ে গেছে, এটা হবে তে, মেঝেতে, যাই হোক, এটা একটা প্রিন্টিং মিস্টেক হয়েছে। তাহলে বিষয়টা কি দাঁড়ালো,
বিষয়টি দাঁড়ালো অগ্র মস্তিষ্কের ডায়ানসেফালন অংশে থ্যালামাসের নিচে তৃতীয় নিলয় মেঝেতে বা থার্ড ভেন্ট্রিকল বা তৃতীয় প্রকোষ্ঠ তার মেঝেতে হাইপোথ্যালামাস অবস্থান করছে। হাইপোথ্যালামাসের মধ্যে কিছু নিউরো সিক্রেটারি কোষ থাকে যা থেকে নিউরো হরমোন খরিত হয়। ওকে, এই কারণে হাইপোথ্যালামাসকে আমরা কি বলছি? হাইপোথ্যালামাসকে স্নায়ু অন্তঃক্ষরা অঙ্গও বলা হয়। ভাই কেন একে স্নায়ু অন্তঃক্ষরা বলা হচ্ছে? অন্তঃক্ষরা মানে কি? হরমোন ক্ষরণ করছে। এবং এটাকে স্নায়ু অন্তঃক্ষরা কেন বলা হচ্ছে? কারণ এর সঙ্গে কিছু নিউরো সিক্রেটারি কোষ থাকে এবং এই নিউরো সিক্রেটারি কোষগুলো এক ধরনের হরমোন ক্ষরণ করে যাদেরকে আমরা কি বলছি? নিউরো হরমোন। আমরা একাধিক হরমোনের নাম দেখবো একটু পরে। এই কারণে এটাকে কি বলা হচ্ছে? স্নায়ু অন্তঃক্ষরা অঙ্গ। স্নায়ু অন্তঃক্ষরা অঙ্গ, নার্ভ এন্ডোক্রাইন অর্গান। ওকে, তাহলে এটা হলো সেই ছবিটা, এই দেখতেই পাচ্ছ এই অঞ্চলটাকে আমরা কি বলছি? এটাকে হচ্ছে হাইপোথ্যালামাস। এবং এটা কোথায় রয়েছে? এটা রয়েছে তোমার তৃতীয় প্রকোষ্ঠে। ঠিক তার নিচে এই যে অংশটা যেটাকে দেখো লেখাই রয়েছে কি, অনেকটা পি সিটের মতো দেখতে হয়, ছোট্ট ছোট্ট একটা দানার মতো অংশ যাকে আমরা বলছি পিটুইটারি গ্ল্যান্ড। ওকে, তাহলে আমরা এবার এই ভিডিও যেটা পরবর্তী স্লাইড সেটাতে নিয়ে আমরা আলোচনায় আসি। কি, হাইপোথ্যালামাসকে আমরা কি বলছি? সুপ্রিম কমান্ডার। হাইপোথ্যালামাস ইজ নোন অ্যাজ সুপ্রিম কমান্ডার অফ দ্য গ্ল্যান্ড। হাইপোথ্যালামাসকে সুপ্রিম কমান্ডার বলা হয়। এটা বিশেষ করে তোমরা যারা ক্লাস 10 এর স্টুডেন্ট তোমরা খুব ভালো করে বিষয়টিকে লক্ষ্য করো। কেন বলা হয়? কিসের জন্য আমরা একে সুপ্রিম কমান্ডার বলছি? আমরা জানি পিটুইটারি গ্রন্থিকে প্রভু গ্রন্থি বলে, মাস্টার অফ গ্ল্যান্ড বলা হয় পিটুইটারিকে, আর একে বলা হয় সুপ্রিম কমান্ডার অফ দ্য গ্ল্যান্ড। হাইপোথ্যালামাস মাস্টার সুইচ বোর্ড হিসাবে কাজ করে। এখানে একটা নতুন আরেকটা শব্দ আমরা দেখলাম, মাস্টার সুইচ বোর্ড। কেমন? তাই হাইপোথ্যালামাসকে মাস্টার সুইচ বোর্ড বলা হয়, কারণ এটি মস্তিষ্কের অংশ যা এন্ডোক্রাইন সিস্টেমকে নিয়ন্ত্রণ করে। এন্ডোক্রাইন সিস্টেম, টোটাল আমাদের শরীরে যে এন্ডোক্রাইন সিস্টেম আছে, আমরা এন্ডোক্রাইন সিস্টেম নিয়ে পরবর্তী ক্ষেত্রে অন্য ভিডিও আলোচনা করব। অর্থাৎ আমাদের শরীরে যে এন্ডোক্রাইন সিস্টেম আছে পুরো এই সিস্টেমটাকে নিয়ন্ত্রণ করছে কে? হাইপোথ্যালামাস। এই কারণে আমরা একে কি বলি? প্রভুগ্রন্থি বলছি। আরো কিছু পয়েন্ট আছে বা আরো কিছু যুক্তিপূর্ণ কথা রয়েছে যে কারণের জন্য আমরা হাইপোথ্যালামাসকে সুপ্রিম কমান্ডার বলতে পারি বা বলি। পিটুইটারি গ্রন্থি যা হাইপোথ্যালামাসের ঠিক নিচে অবস্থান করছে, আমরা একটু আগেই ছবিতে দেখলাম, একটি পাতলা ডাঁটা দ্বারা ঝুলে থাকে, মানে ঠিক ঝুলে রয়েছে, হ্যাঙ্গিং অবস্থায় রয়েছে। কোথায় রয়েছে? হাইপোথ্যালামাসের নিচে পিটুইটারি গ্রন্থি হ্যাঙ্গিং অবস্থায় রয়েছে। এবং এই যে পিটুইটারি গ্রন্থি, একে বলা হচ্ছে আমাদের শরীরের প্রধান গ্রন্থি। কারণটা কি? কারণ এটি অন্তঃস্রাবী গ্রন্থিগুলির কার্যকলাপে নিয়ন্ত্রণ করে। পিটুইটারি গ্রন্থির নিচে আমাদের যত গ্ল্যান্ডস গুলি রয়েছে, অবভিয়াসলি এন্ডোক্রাইন গ্ল্যান্ডস মানে অন্তঃস্রাবী গ্রন্থি বা অন্তঃক্ষরা গ্রন্থি, তাকে কে কি করছে না? পিটুইটারি কি করছে না? কন্ট্রোল করছে। পিটুইটারি কন্ট্রোল করছে। আর পিটুইটারিকে কন্ট্রোল করছে হাইপোথ্যালামাস। দেখো এই জন্য আমি লিখেছি আবার, হাইপোথ্যালামাসের নিউরো সিক্রেটারি কোষ থেকে নিঃসৃত বিভিন্ন রকমের রিলিজিং এবং ইনহিবিটিং হরমোন অগ্র পিটুইটারিকে কি করছে? অগ্র পিটুইটারিকে খরিত বিভিন্ন ট্রপিক হরমোনের নিয়ন্ত্রণ করছে। তাহলে পিটুইটারি গ্রন্থি আমাদের শরীরের যাবতীয় যে এন্ডোক্রাইন গ্ল্যান্ডস আছে তাকে নিয়ন্ত্রণ করছে, তার ক্ষরণকে নিয়ন্ত্রণ করছে। আবার পিটুইটারি গ্রন্থির যে ক্ষরণ, সেটা আবার হাইপোথ্যালামাসের নিউরো সিক্রেটারি কোষ থেকে নিঃসৃত তাহলে কত রকম, আমি পরে একটা স্লাইডে দেখাবো যে রিলিজিং এবং ইনহিবিটিং এই দুটো হরমোনের দ্বারা কি হচ্ছে? নিয়ন্ত্রিত হচ্ছে। কে নিয়ন্ত্রিত হচ্ছে? পিটুইটারি। পিটুইটারি গ্রন্থির ট্রপিক যে হরমোনগুলি খরিত হচ্ছে তাকে আমরা মানে সেই হরমোন ক্ষরণে নিয়ন্ত্রণ করছে। তাই হাইপোথ্যালামাসকে আমরা কি বলছি? সুপ্রিম কমান্ডার অফ দ্য গ্ল্যান্ড। একটা শব্দ করে আমরা ট্রপিক হরমোন। ট্রপিক হরমোন কেন বলা হচ্ছে বা কি? সেই সকল হরমোনকে আমরা ট্রপিক হরমোন বলবো যা অন্য গ্রন্থির ক্ষরণকে কি করছে? নিয়ন্ত্রণ করছে। যেমন পিটুইটারি গ্রন্থির অগ্রভাগ থেকে একাধিক হরমোন খরিত হয়, যে হরমোনগুলি আমাদের শরীরের অন্যান্য গ্রন্থির হরমোনকে নিয়ন্ত্রণ করে। যেমন যেমন ধরো আমি একটা এক্সাম্পল দিই, তাহলে তোমরা বুঝতে পারবে আমরা এটাকে ইউজ করি কি? সোমাটোট্রপিক হরমোন। ঠিক, তারপর দেখো আমি আরেকটা এক্সাম্পল দিই, তাহলে বুঝতে পারবে। থাইরয়েড
স্টিমুলেটিং হরমোন, কেমন, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, এগুলো সব হচ্ছে। তারপরে দেখো অ্যাড্রিনোকর্টিকোট্রপিকয়েড হরমোন, মানে এগুলো একাধিক হরমোন আছে যেগুলোকে আমরা ট্রপিক হরমোন বলি, যা অন্য গ্রন্থির ক্ষরণকে কি করছে, সাহায্য করছে, বা অন্য অন্য গ্রন্থির ক্ষরণকে নিয়ন্ত্রণ করছে। ঠিক, এবারে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে কি না, সেটা হচ্ছে এই যে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন আছে, এই থাইরয়েড স্টিমুলেটিং হরমোন বা টিএসএইচ এ কি করছে, থাইরয়েড গ্রন্থির বৃদ্ধি এবং থাইরয়েড কলার আয়োডিন গ্রহণকে নিয়ন্ত্রণ করছে। থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন T4 এবং ট্রাই আয়োডোথাইরোনিন T3 এবং থাইরোক্যালসিটোনিন সংশ্লেষকে কি করছে, নিয়ন্ত্রণ করছে। তার মানে এক কথায় থাইরয়েড গ্রন্থির যে ক্ষরণ সেটাকে নিয়ন্ত্রণ করছে। তাহলে এগুলোকে ট্রপিক হরমোন হলো। বেশ, যাই হোক, এরপর আমরা পরবর্তী যে অংশটি সেটা দেখি। দ্য হাইপোথ্যালামাস ইজ দ্য মাস্টার সুইচ বোর্ড, যেটা একটু আগে বাংলায় বললাম, সেটাকে ইংরেজিতে লেখা আছে। ইটস দ্য পার্ট অফ ব্রেন দ্যাট কন্ট্রোলস দ্য এন্ডোক্রাইন সিস্টেম। ওকে, দ্য হাইপোথ্যালামাস is the master switchboard. It's the part of brain that controls the endocrine system. That pea-sized structure hanging, একটু আগে বলা হলো pea-sized structure hanging below it, the pituitary gland. It's called master gland because it regulates the activity of the glands. যে অন্যান্য যে গ্ল্যান্ডস গুলি রয়েছে সেই গ্ল্যান্ডস কে কন্ট্রোল করছে কে, পিটুইটারি গ্ল্যান্ড। আবার পিটুইটারি গ্ল্যান্ড কোথায় অবস্থান করছে, পি সাইড স্ট্রাকচার হ্যাঙ্গিং বিলো ইট, ইট মিন্স হাইপোথ্যালামাস। ওকে, আর একে নিয়ন্ত্রণ করছে কে, একে নিয়ন্ত্রণ করছে হাইপোথ্যালামাস। সো ইট ইজ কল্ড দ্য সুপ্রিম কমান্ডার অফ দ্য গ্ল্যান্ড। বেশ, আমরা তাহলে পরবর্তী যে স্লাইডটা আছে সেই স্লাইডটাকে এবার লক্ষ্য করি। এখানে দেখো লেখা রয়েছে কি অ্যাকশন, মানে কি করে কাজ করছে। একটু আগে আমি তোমাদেরকে বললাম যে এখান থেকে দু রকমের হরমোন খরিত হয়। নাম্বার ওয়ান, একটাকে আমরা কি বললাম, ইনহিবিটিং হরমোন, আর একটাকে আমরা কি বলেছি, রিলিজিং হরমোন। অর্থাৎ এই ধরনের হরমোন যা পিটুইটারি গ্রন্থি থেকে বিভিন্ন রকমের ট্রপিক হরমোন রিলিজিং এ হেল্প করছে বা ক্ষরণে সাহায্য করছে, আবার সেই ট্রপিক হরমোনগুলি অন্যান্য গ্রন্থির ক্ষরণকে নিয়ন্ত্রণ করছে। আবার একটাকে হচ্ছে যাকে আমরা ইনহিবিটর হরমোন বলি, অর্থাৎ ইনহিবিটরি হরমোন হচ্ছে সেই হরমোন যারা অন্য হরমোনের ক্ষরণকে কি করে, বাধা দেয়। ঠিক, তাহলে কি দাঁড়ালো বিষয়টা, হাইপোথ্যালামাস, হাইপোথ্যালামাস থেকে গেল পিটুইটারি, পিটুইটারিকে এখান থেকে দু রকমের হরমোন আছে পিটুইটারিতে, হয় রিলিজিং টাইপ হরমোন, নতুবা কি আছে, ইনহিবিটরি টাইপ হরমোন, যা পর যা কি করছে, পিটুইটারি গ্রন্থির ক্ষরণকে নিয়ন্ত্রণ করছে। এবং এই পিটুইটারি গ্রন্থি থেকে ক্ষরিত হরমোন কি করছে, বিভিন্ন অর্গানে গিয়ে কাজ করছে। বিভিন্ন, যেমন কিডনিতে হতে পারে, টেস্টিসে হতে পারে, ওভারিতে হতে পারে, বিভিন্ন অর্গানে গিয়ে কি করছে, কাজ করছে। তাই এটাকে কি বলা হচ্ছে, সিস্টেমিক টার্গেট হরমোনস। ওকে, বেশ, এবারে আমরা চলে যাচ্ছি পরবর্তী যে স্লাইডটি রয়েছে, ফাংশন। একটু আগেই দেখো আমি তোমাদেরকে বলেছি এখানে দু রকমের ফাংশনের কথা আমরা দেখব। কি, একটা হচ্ছে কি, দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফাংশন অফ দ্য হাইপোথ্যালামাস ইজ লাইক টু নার্ভাস সিস্টেম, লাইক টু নার্ভাস সিস্টেম টু দ্য এন্ডোক্রাইন সিস্টেম ভায়া দ্য পিটুইটারি গ্ল্যান্ড। তার মানে নার্ভাস সিস্টেমের একটা ফাংশন আমরা দেখছি, আর এন্ডোক্রাইন সিস্টেমের। It synthesizes and secretes certain neurohormones, often called hypothalamic releasing hormone, and those in turn stimulate or inhibit the secretion of the pituitary hormone. তাহলে একটা ইনহিবিটরি হরমোন কাজ করছে, আবার রিলিজিং এর কাজ করছে। তাহলে এই যে তোমার নার্ভাস সিস্টেমের যে কাজটা, আমাদের হাইপোথ্যালামাসের নার্ভাস সিস্টেমেরও কাজ রয়েছে, এন্ডোক্রাইন সিস্টেমেরও কাজ রয়েছে। হাইপোথ্যালামাস কি করছে, একটু আগেই বললাম, দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করছে, দেহের জলের সাম্যতা নিয়ন্ত্রণ করছে, তৃষ্ণা ক্ষুধা নিয়ন্ত্রণ করছে। হাইপোথ্যালামাস আর যে এন্ডোক্রাইন সিস্টেমের কাজটা কি বলা হচ্ছে, হাইপোথ্যালামাস অগ্রপিটুইটারি হরমোনের ক্ষরণকে নিয়ন্ত্রণ করছে। এছাড়াও আরেকটা জিনিস মনে রাখতে হবে, এগুলো তো রিলিজিং হরমোন আর ইনহিবিটরি হরমোন, হাইপোথ্যালামাস থেকে কিন্তু সরাসরি আবার কিছু হরমোন খরিত হচ্ছে, যে হরমোনগুলি বিভিন্ন টার্গেট অর্গানে গিয়ে কাজ করছে। একটু আগেই বললাম কিডনিতে গিয়ে বললাম, টেস্টিসে বললাম, ওভারিতে বললাম। কি, একটা হরমোন হচ্ছে কি, এ ডি এইচ, অ্যান্টি ডাই ইউরেটিক হরমোন। ওকে, আর একটা হরমোনের কথা আমরা কি দেখছি, অক্সিটোসিন। তাহলে এই যে হরমোন দুটি রয়েছে, এই হরমোন দুটি কিন্তু
পিটুইটারি গ্রন্থির পশ্চাৎ ভাগ থেকে খরিত হচ্ছে, যেটা কি হাইপোথ্যালামাস হয়ে আসছে বা হাইপোথ্যালামাস থেকে খরিত হয়ে আসছে, এবং সেটা গিয়ে কি করছে না, সেটা গিয়ে অক্সিটোসিন এবং এডিএইচ অ্যান্টি ডাই ইউরেটিক হরমোন, আরেকটাকে আমরা কি বললাম অক্সিটোসিন, ঠিক আছে, অক্সি অক্সি বলে লিখে দিলাম, ঠিক আছে, আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। অক্সিটোসিন এটা কি করছে একটু বলি, মন দিয়ে শোনো। হাইপোথ্যালামাসের সুপ্রা অপটিক এবং প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াসে নিউরো সিক্রেটারি কোষ থেকে এই এডিএইচ বা ভ্যাসোপ্রেসিন এবং অক্সিটোসিন তৈরি হয়, যা হাইপোফাইসিয়াল পোর্টাল তন্ত্রের মাধ্যমে পশ্চাৎ পিটুইটারিতে এসে জমা হয় এবং সেখান থেকে দেহের অন্যান্য অংশে পরিবাহিত হয়। ওই যে টার্গেট অর্গানস একটু আগে বলা হলো, একটা ছবিতে দেখালাম, ঠিক। এই যে আগের যে স্লাইডটা আমি দেখিয়েছি, এই যে এখানে দেখো আগের স্লাইডেই বলা হয়েছে যে কি হচ্ছে না, সিস্টেমিক টার্গেট হরমোন, সিস্টেমিক টার্গেট হরমোন ওই যে হাইপোথ্যালামাসের সুপ্রা অপটিক এবং প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস, যেখান থেকে তোমার নিউরো সিক্রেটারি কোষ থেকে এই এডিএইচ এবং অক্সিটোসিন হরমোন খরিত হচ্ছে, এবং সেটা গিয়ে কোথায় জমা হচ্ছে, পশ্চাৎ পিটুইটারিতে বা পিটুইটারির পশ্চাৎ ভাগে। আমি অক্সি লিখে ছেড়ে দিচ্ছি, নিশ্চয়ই তোমরা বিষয়টাকে ধরতে পেরেছো, অক্সিটোসিন। তাহলে এই এডিএইচ এবং অক্সিটোসিন গিয়ে পশ্চাৎ পিটুইটারিতে কি হলো, জমা হচ্ছে, এবং সেখান থেকে গিয়ে টার্গেট অর্গানে গিয়ে কি করছে, কাজ করছে। এবং এর যে টার্গেট অর্গান, সেই টার্গেট অর্গানটা কি বা কোথায় গিয়ে কাজ করছে। অক্সিটোসিন স্তনগ্রন্থির অনৈচ্ছিক পেশি সংকোচনের দ্বারা দুগ্ধক্ষরণ এবং জরায়ু পেশি সংকোচনের দ্বারা সন্তান প্রসবে সাহায্য করছে। অক্সিটোসিন স্তনগ্রন্থির অনৈচ্ছিক পেশি সংকোচনের দ্বারা দুগ্ধক্ষরণ এবং জরায়ু পেশি সংকোচনের দ্বারা সন্তান প্রসবে সাহায্য করছে। আর ভেসোপ্রেসিন বা এডিএইচ কি করছে, আমাদের বৃক্কীয় নালিকার পুনঃশোষণে সাহায্য করছে। টার্গেট অর্গানের কথা একটু আগে কিডনি বলা হয়েছে আর কি, তাই না। এই যদি কোনো কারণে এডিএইচ কমে যায়, তাহলে কি বহুমূত্র রোগ হবে, কেমন, ডায়াবেটিস ইনসিপিডাস যাকে বলা হয়, কেমন। বেশ, নেক্সট যেটা স্লাইড, সেটা হচ্ছে কি নিউরো হরমোনস। একটু আগে বললাম এর নার্ভাস সিস্টেমে কিছু কাজ আছে, সেই কাজগুলোর কথা একটু আগে উল্লেখ করেছি আমি তোমাদের। এবার আমরা দেখব কি এখান থেকে কোন কোন ধরনের নিউরো হরমোনস খরিত হয়। একটু আগে বলি যে দু রকমের হরমোন খরিত হয়, একটু আগেই বললাম। একটাকে আমরা বলছি কি ইনহিবিটর টাইপ হরমোন, আর একটাকে আমরা কি বলছি রিলিজিং টাইপ হরমোন। ওকে, রিলিজিং টাইপ হরমোন, দেখো এই যে যতগুলি আর আছে দেখতে পাচ্ছ তো, এই আর মানে হচ্ছে রিলিজিং হরমোন, আর মানে হচ্ছে রিলিজিং হরমোন। প্রথমটা হচ্ছে টিআরএইচ, পুরো নামটা কি, থাইরোট্রপিন রিলিজিং হরমোন। সিআরএইচ, কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন। জিএনআরএইচ, গোনাডোট্রপিন রিলিজিং হরমোন। জিএইচআরএইচ, গ্রোথ হরমোন রিলিজিং হরমোন। অ্যান্ড গ্রোথ হরমোন ইনহিবিটিং হরমোন। এই যে ইনহিবিটিং, গ্রোথকে কি করছে, বন্ধ করছে, ইনহিবিটিং হরমোন মানে সোমাটোট্রপিক ক্ষরণকে বন্ধ করছে। নেক্সট হচ্ছে কি প্রোল্যাক্টিন ইনহিবিটিং হরমোন। ওকে, এই যে ইনহিবিটিং হরমোন, পিআইএইচ, একে আমরা শর্টে বলি পিআইএইচও বলি, প্রোল্যাক্টিন ইনহিবিটিং হরমোন। হুম, আবার আমরা পিআরএইচ আছে, প্রোল্যাক্টিন রিলিজিং হরমোন। আর নেক্সট হচ্ছে অক্সিটোসিন এবং ভ্যাসোপ্রেসিন। এটাকে আমরা একটু আগে কি বললাম, ভ্যাসোপ্রেসিনকে আমরা আবার কি বলতে পারি বা কি বলি, এডিএইচ, অ্যান্টি ডাইউরেটিক হরমোন। তাহলে এই যে হরমোনগুলি আমরা দেখলাম, এই হরমোনগুলি হচ্ছে নিউরো হরমোনস, যা হাইপোথ্যালামাস থেকে খরিত হয় এবং পিটুইটারি গ্রন্থির বিভিন্ন, এইগুলি হচ্ছে কি এত দূর পর্যন্ত পিটুইটারি গ্রন্থির বিভিন্ন হরমোন ক্ষরণে কি করছে, সাহায্য করছে। তার মধ্যে কিছু হচ্ছে রিলিজিং হরমোন, কিছু হচ্ছে ইনহিবিটরিং হরমোন। আর এইটা হচ্ছে কি অক্সিটোসিন এবং ভ্যাসোপ্রেসিন সরাসরি হাইপোথ্যালামাস থেকে খরিত হচ্ছে নিউরোসেক্রেটরি হরমোন হিসাবে, এবং গিয়ে পশ্চাৎ পিটুইটারিতে মানে জমা থাকছে, পশ্চাৎ পিটুইটারিতে পরিবাহিত হচ্ছে, এবং সেখানে গিয়ে বিভিন্ন টার্গেট অর্গানে গিয়ে কাজ করছে। তাই আমরা এটাকে কি বলছি
এটাকে বলছি সরাসরি হরমোন, মানে এ কিন্তু অক্সিটোসিন এবং ভেসোপ্রেসিন কিন্তু কোনো রিলিজিং টাইপ হরমোন নয় বা কোনো ইনহিবিটরি হরমোন নয়, এটা সরাসরি একটা হরমোন যা পিটুইটারি গ্রন্থির পশ্চাৎ প্রান্তে গিয়ে সঞ্চয় মানে সাময়িকভাবে থাকছে এবং সেখান থেকে বিভিন্ন টার্গেট অর্গানে গিয়ে কাজ করছে। আর বাকি হরমোনগুলির কথা যেটা একটু আগে বলে টিআরএইচ, সিআরএইচ, জিএনআরএইচ, জিএইচআরএইচ, পিআইএইচ, এইগুলি হচ্ছে কি এক ধরনের হরমোন যা পিটুইটারি গ্রন্থির ক্ষরণকে কি করছে, নিয়ন্ত্রণ করছে। ওকে, তাহলে আজকে এটুকুই তোমাদের সঙ্গে আমার শেয়ার করার ছিল। যদি এই সংক্রান্ত তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে এসে প্রশ্ন করবে, আমি তোমাদেরকে, আমি প্রত্যেকের উত্তর কিন্তু আমি তোমাদের দিয়ে দেবো।